আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমার প্ল্যান্টের কার্যক্রম সম্পর্কে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমি আলোচনা করব ইনলেট নিয়ে। এটা হচ্ছে আমার প্ল্যান্টের ইনলেট। এখানে মূলত আমরা সরেজ লাইন থেকে পানি রিসিভ করি। এখানে আমরা পানি থেকে ভারী মেটেল এবং প্লাস্টিক জাতীয় দ্রব্য রিমুভ করে বাইরে ফেলাই দিই। দেন শুধু আমরা পানিকে স্টোর করি। আমি পিকচার উপরে দেওয়ার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন আপনারা। এরপর আমরা ইউনিটের পানিকে ট্রান্সফার করে দিই ব্যালেন্স ট্যাঙ্কে। এটা হচ্ছে আমার প্ল্যান্টের ব্যালেন্স ট্যাঙ্ক। ব্যালেন্স ট্যাঙ্কে আমরা পানি স্টোর করি। দেন এখান থেকে পানি একটা লাইন চলে গেছে আউটফলে এবং অন্যটি চলে গেছে প্রাইমারি ক্লারিফায়ার ট্যাঙ্কে। দেখতে পাচ্ছেন এই গোলাকার ট্যাঙ্কগুলো, এটা হচ্ছে প্রাইমারি ক্লারিফায়ার ট্যাঙ্ক। মাঝখানে ব্রিজ আছে। প্রাইমারি ক্লারিফায়ার ট্যাঙ্কে আমরা প্রাথমিক অবস্থায় পানি থেকে ময়লাগুলোকে সেটেল ডাউন করি। এরকম মোট 4টা ট্যাঙ্ক আছে। এগুলো হচ্ছে প্রাইমারি ক্লারিফায়ার ট্যাঙ্ক। প্রাইমারি ক্লারিফায়ার ট্যাঙ্কে প্রাথমিক অবস্থায় স্লাজকে সেটেল ডাউন করার পর পানিকে আমরা পাঠিয়ে দিই বায়োলজিক্যাল ট্যাঙ্কে। এই 4 ট্যাঙ্কগুলো হচ্ছে বায়োলজিক্যাল ট্যাঙ্ক। এখানে মূলত আমরা স্লাজ তৈরি করি। এখানে ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে পানি থেকে স্লাজ উৎপন্ন করা। এরকম মোট 4টা ট্যাঙ্ক আছে বায়োলজিক্যাল ট্যাঙ্ক। 4টা প্রাইমারি ক্লারিফায়ার ট্যাঙ্কের জন্য 4টা বায়োলজিক্যাল ট্যাঙ্ক। দেন আমরা এই স্লাজযুক্ত পানিকে পাঠাই দিই সেকেন্ডারি ক্লারিফায়ার ট্যাঙ্কে। এই গোলাকার ট্যাঙ্কগুলো হচ্ছে সেকেন্ডারি ক্লারিফায়ার ট্যাঙ্ক। সেকেন্ডারি ক্লারিফায়ার ট্যাঙ্কে স্লাজ এবং পানিকে আলাদা করি আমরা। ক্লারিফায়ার ট্যাঙ্কের নিচে স্লাজ সেটেল ডাউন হওয়ার জন্য 15 থেকে 20 দিন টাইম লাগে। তো বর্তমানে আমাদের এখন 2টি সেকেন্ডারি ক্লারিফায়ার ট্যাঙ্ক অ্যাক্টিভ অবস্থায় আছে এবং 2টি ব্ল্যাঙ্ক আছে। যখন পানির ফ্লো বাড়বে তখন আমরা এই 2টিকে ফিল আপ করবো, মানে অ্যাক্টিভ অবস্থায় নিয়ে আসবো আর কি। এই সেকেন্ডারি ক্লারিফায়ার ট্যাঙ্কে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন লম্বা, এই ব্রিজটা যখন ঘুরে তখন নিচে স্লাজ সেটেল ডাউন হয় এবং তা সেন্টারের দিকে চলে যায়। সেন্টারে থেকে একটি বড় পাইপ, যে পাইপটা অ্যাড করা থাকে রাস ওয়াশ ট্যাঙ্কে, যেখানে স্লাজ আমরা হোল্ড করে রাখি, এবং পানিগুলোকে আমরা ওভারফ্লো করে পাঠাই দিই ডিক্স ফিল্টার ট্যাঙ্কে ফিল্টারিং করার জন্য। সো নেক্সট ভিডিওতে আমি স্লাজ সেক্টর নিয়ে আলোচনা করব। দেন আমরা ওভারফ্লো হওয়া পানিকে পাঠাই দিই ডিক্স ফিল্টার ট্যাঙ্কে। এটা হচ্ছে আমাদের ডিক্স ফিল্টার সেক্টর। এখানে মূলত ডিক্সের মাধ্যমে পানিকে ছাঁকা হয়, পানি থেকে যে ময়লাগুলো থাকে এগুলো বের করা হয়। তারপর আমরা সেই পানিকে পাঠাই দিই ক্লোরিন কন্ট্যাক্ট ট্যাঙ্কে, সংক্ষেপে আমরা বলি সিসি ট্যাঙ্ক। এখানে ক্লোরিনকে ডিরেক্ট পানিতে মিক্সড করা হয়, লিকুইড ক্লোরিনকে, যার ফলে পানিতে থাকা ক্ষতিকর ভাইরাস এবং ব্যাকটেরিয়া সব মারা যায়। এখান থেকে মূলত পানির রং চেঞ্জ হওয়া শুরু করে, কালো থেকে হালকা নীলাবরণ ধারণ করে। তারপর আমরা সেই পানিকে পাঠাই দিই ফন্টন ট্যাঙ্কে। তারপরের ট্যাঙ্কটা হচ্ছে ফন্টন ট্যাঙ্ক। ফন্টন ট্যাঙ্কে সেকেন্ড টাইম আবারও লিকুইড ক্লোরিন মিক্স করি, যাতে বেঁচে থাকা ব্যাকটেরিয়া এবং ভাইরাসগুলো মারা যায়। এখানে বিভিন্ন সেকশন ভাগ করা থাকে পানি পাস হওয়ার জন্য। এর ফলে ক্লোরিন গ্যাসটা ভালোভাবে মিক্স হতে পারে পানির সাথে, যাতে রিয়াকশন ভালোভাবে হতে পারে। এটা হচ্ছে আমাদের আউটফল বিল্ডিং। আউটফল বিল্ডিংয়ে আমরা 6টা হেভি মোটর ইউজ করি, যে মোটরের আউটপুট লাইন অ্যাড করা থাকে ডিরেক্ট সমুদ্রে। সো আমরা এখানে যেটা করি,
ফন্টন ট্যাঙ্ক থেকে পানি রিসিভ করে সেটা সমুদ্রে ছেড়ে দিই। বর্তমানে আমার প্ল্যান্টের কেমিক্যাল ট্রিটমেন্ট ইউনিট চালু না হওয়ার কারণে আমরা পোর্টেবল ওয়াটার তৈরি করতে পারছি না। যখন আমাদের কেমিক্যাল ট্রিটমেন্ট ইউনিট চালু হবে তখন ফন্টন ট্যাঙ্ক থেকে পানি রিসিভ করে পোর্টেবল ওয়াটারে কনভার্ট করার পর সেই পানিকে আমরা সিটিতে প্রোভাইড করব। তার জন্য আমরা এখন ফন্টন ট্যাঙ্ক থেকে পানি রিসিভ করে সমস্ত পানি সমুদ্রে রিলিজ করে দিচ্ছি। সো আজকে আমি আপনাদেরকে দেখালাম একটি আইএসটিপি প্ল্যান্টের মধ্যে সোয়ারেজ লাইনের নোংরা পানিকে কীভাবে ফ্রেশ পানিতে কনভার্ট করা হয়। নেক্সট ভিডিওতে আমি স্লাজ লাইন নিয়ে আলোচনা করব। স্লাজ রাস ওয়াশ থেকে কোন দিকে যাই, কীভাবে প্রসেসিং হয় সেটা নিয়ে আমি আলোচনা করব। ফর নাও ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।